দর্শক, আজকের ভিডিওতে আমরা রয়েছি টঙ্গী তুরাগ নদীর তীরে যে বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হয় সেই বিশ্ব ইজতেমার ময়দানে। এবছর 2025 সালে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে 31-1-2 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপে 3, 4 ও 5 ফেব্রুয়ারি। সেই বিশ্ব ইজতেমাকে সামনে নিয়ে চলছে ময়দান প্রস্তুতির কাজ। আমার পিছনে দেখতে পাচ্ছেন ময়দান প্রস্তুতির কাজ একেবারে শেষের দিকে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এই বিশ্ব ইজতেমাকে অনুষ্ঠিত করার জন্য টঙ্গীর এই তুরাগ নদীর তীরের এই বিশাল ময়দানটি কিভাবে প্রস্তুত করা হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন বিশাল ময়দান। এই ময়দানেই প্রতি বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় এবং সেই বিশ্ব ইজতেমাকে অনুষ্ঠিত করার জন্য প্রথমে এই বিশাল ময়দানটিতে বাঁশের লাঠি গাড়া হয় খুঁটি হিসাবে। পরবর্তীতে সেই লাঠির সাথে পাটের যে চট রয়েছে সেই চট দিয়ে মূলত পুরো ময়দানটিকে ঢেকে ফেলা হয়। পরবর্তীতে যারা বিভিন্ন জেলা থেকে এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার জন্য আসেন তারা তাদের সাথে আরও বিভিন্ন পর্দা বা বিভিন্ন তেফল টাইপের বিভিন্ন সামিয়ানা নিয়ে আসেন এবং সেগুলো দিয়েই তারা এখানে 3 দিন 4 দিন থাকার জন্য একটা ব্যবস্থা করে নেন। এভাবেই চলছে আমাদের এই বিশ্ব ইজতেমা। এই যে ময়দান প্রস্তুতির যে কাজগুলো রয়েছে এই কাজগুলো মূলত যারা তাবলিগ জামাতের সাথে যুক্ত রয়েছেন, এছাড়াও ঢাকা সহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলার যে মসজিদ মাদ্রাসা রয়েছে এই মসজিদ মাদ্রাসার যারা ছাত্র রয়েছে, যারা শিক্ষক রয়েছেন, বিভিন্ন মসজিদের যারা ইমাম রয়েছেন, এছাড়াও অসংখ্য সাধারণ মানুষকেও আমরা দেখেছি এই ময়দান প্রস্তুতির কাজে 8 থেকে 10 দিন আগে থেকেই তারা চলে আসেন এবং এই অঞ্চলের যারা রয়েছেন বিশেষ করে ঢাকার আশপাশে, টঙ্গীর এই আশপাশে বা গাজীপুরের আশপাশে যারা রয়েছেন এই তাবলিগ জামাতের সাথে যুক্ত তারাই মূলত এই ময়দান প্রস্তুতির কাজগুলো করে থাকেন। ময়দান প্রস্তুতির পাশাপাশি এই বিশ্ব ইজতেমার যেই মঞ্চে বসে বয়ান প্রচার করা হয় কিংবা যেই স্থান থেকে এই বিশ্ব ইজতেমার মোনাজাত পরিচালনা করা হয় সেই মঞ্চটিও তৈরির কাজ চলমান রয়েছে। আমার সামনে এই যে মঞ্চটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ্ব ইজতেমার মঞ্চ। এই মঞ্চ থেকেই মূলত বিশ্ব ইজতেমার সকল কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও এই বিশ্ব ইজতেমার ময়দানটি যেহেতু অনেক বড়, এই ময়দানটি আসলে কয়েক ভাগেই প্রস্তুত করা হয়। তার মধ্যে কোনো অংশে বাঁশ গেড়ে সেখানে পাটের যে চট রয়েছে সেগুলি দিয়ে ঢেকে দেওয়া হয়, আবার কোনো অংশ একেবারে খালি রাখা হয়। যারা দূর দূরান্ত থেকে আসে তারা যে সমস্ত সামিয়ানা নিয়ে আসে সেগুলো টানিয়েই মূলত এখানে তারা ইজতেমায় অংশগ্রহণ করে। পাশাপাশি যারা বিদেশি মেহমান রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মেহমানরা এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে আসে তাদের জন্য এখানে একটি টিনের শেড রয়েছে। আমার সামনের এই যে শেডটি দেখতে পাচ্ছেন এই শেডের মধ্যেই মূলত বিদেশি যে মেহমানরা রয়েছে তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এরকম আরও কয়েকটি শেড রয়েছে এই বিশ্ব ইজতেমার ময়দানে। এছাড়াও এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করা বিপুল সংখ্যক মুসলমানের জন্য উজুর ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত উজুখানায় প্রবলেম রয়েছে সেগুলো সংস্কারের কাজ চলমান রয়েছে। এছাড়াও বাথরুমের জন্য, গোসলের জন্য আমার সামনের এই যে বিশাল বিশাল 4 তলা ভবনগুলি দেখতে পাচ্ছেন এগুলি মূলত এই বিশ্ব ইজতেমার টয়লেট হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই প্রত্যেকটাই ভবনেই রয়েছে টয়লেট, সে কাজগুলো চলমান রয়েছে। সব কিছু মিলিয়ে 2025 সালের এই বিশ্ব ইজতেমা সকলের জন্য সুন্দরভাবে সম্পূর্ণ হোক সেই কামনায় আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুদা হাফেজ।